দর্শক ভাইরা আশা করি ভালো আছেন। যেসব ভাইরা প্রবাসে আছেন, দেশে আছেন, আমি অবস্থান করছি যশোরে। এখন নাটাপাড়া, বাঘাপাড়া, যশোর। আমাদের একটা একতলা ফাউন্ডেশন প্রজেক্ট, 743 স্কোয়ার ফিটের বাসা। দেখুন, এটাতে 743 বর্গফুটের বাসা পাচ্ছেন। কি কি ফ্যাসিলিটিস? 2টি বেডরুম, 3টি বেডরুম, একটা, দুইটা, তিনটা, একটা ছোট বেডরুম, 2টা বাথরুম এবং বারান্দা। খুব অল্প বাজেটের প্রজেক্টটা অনলি 743 বর্গফুট, 6,31,000 টাকার প্রজেক্ট। একটু ব্যতিক্রম, ব্লক সাথে আবার ইট। আসলে অনেক ডিস্টেন্স দূরে হওয়ার কারণে ওনারা আলাদা একটা ছোট রুম করতে চাচ্ছিলেন, তো সেটার জন্য ওনারা আলাদাভাবে করে নিচ্ছেন। কিচেন এখানে কোনো কিচেন ছিল না, প্রথমে ছিল না, পরবর্তীতে তাদের মনে হয়েছে যে কিচেন করতে হবে, কিন্তু ততক্ষণে ব্লক নিয়ে আসা শেষ। আর এই অল্প ব্লকটা নিয়ে আসা সম্ভব না, বিধায় ইট দিয়ে ওনারা কাজ করতে, ওনারা নিজস্বভাবে এটা করে নিচ্ছেন। আসুন আমরা আমাদের কাজ দেখব। যদিও ব্লক নিচে, ইট উপরে, ফ্লোর লেভেল পর্যন্ত ব্লক আছে। শাটারিং কাজ চলমান। বারান্দাটা অনেক বড়, দেখতে পাচ্ছেন। শাটারিং কাজ চলমান, 3-4 দিনের মধ্যেই হয়তো বা ছাদ ঢালাই হয়ে যাবে। কিচেন অ্যাড করে নিয়েছেন। বক্স, প্লাস্টিকের বক্স, ইলেকট্রিক্যাল বক্স, সুইচ বক্স দেখতে পাচ্ছেন। আসুন, এটা বারান্দা বলতে পারেন, ড্রয়িং রুম বলতে পারেন, ডাইনিং স্পেস বলতে পারেন, ওপেন স্পেস। বেডরুমটা অনেক বড়, 13 ফিট বাই 12 ফিট, বিগ সাইজ বেডরুম। অ্যাটাচড বাথরুম আছে এখানে। আসুন, অ্যাটাচড বাথরুম। দুটো বেডরুমই 13 ফিট বাই 13 ফিট, 13 ফিট বাই 12 ফিট। এটা কমন বাথরুম। এটা হলো ছোট বেডরুম, একটা স্মল সাইজের বেডরুম, মানে অনেক সময় চিলড্রেন রুম দরকার পড়ে। ছোট সাইজের বেডরুম, 9 ফুট বাই 8 ফিটের, 9 ফিট বাই 8 ফিট বেডরুমের। এই জন্যে এখানে একটা এই বেডরুমও সেম, 12 ফিট বাই 13 ফিট বেডরুম। তো আমাদের অল্প কিছুদিনের মধ্যে আমরা ছাদের শাটারিং কমপ্লিট হয়ে যাবে এবং আমরা ছাদ ঢালাই দিয়ে ফেলবো। আছেন উনি? কথা বলবে? হ্যাঁ বলবে। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভাই ভালো আছেন আপনি? ভালো। ব্লকের কাজ তো শেষ, এখন শাটারিং কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা, কয়েকদিন লাগবে, হয়তো 3-4 দিন লাগবে, না 3-4 দিন লাগবে শাটারিং এবং রডের কাজ। আশা করি ঢালাই অল্প দিনই শেষ হয়ে যাবে। কেমন মনে হলো কাজ? না, কাজ ঠিক আছে, কাজে কোনো সমস্যা নাই, কোনো রিমার্কস নাই। ইলেকট্রিশিয়ান একটু কিছু জায়গায় এক্সট্রা কাটিং করছে, ওইটাতে কেমন প্রবলেম হবে না। 2-1টা জায়গায় দেখলাম একটু ছিদ্র করছে, তো ওটা ফিনিশিং করে দিতে হবে। ইলেকট্রিক্যাল যে ফিনিশিং করে দেবেন না, ও ফিনিশিং হয়ে গেলে সমস্যা, বাকি কোনো প্রবলেম নাই এখানে। কাজগুলো, ব্লকের জয়েন্টগুলো বাকি সব ঠিক আছে, সাইড দিয়ে রড দিয়ে দিছে, কোনো সমস্যা নেই, সমস্যা হবে না। আর এই যে ইটের কাজ দেখতেছি, দর্শক ভাইরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত অনারকে পাইলাম। দেখতে পাচ্ছেন এলিভেশনে আমাদের যে ভিউটা, আসলে কিছু ডিজাইনের কাজ আছে, এই যে ডিজাইনের কাজ আছে, এগুলো এক্সট্রা ডিজাইনের কাজ, বর্ডারের কাজ, যে কাজগুলা, এগুলো আসলে কোনো ক্লায়েন্ট চাইলে আমরা এটা অ্যাডিশনাল খরচের উপরে নির্ভর করে এটা করে দেওয়া হয়। তো ওনারা নেয় নাই, প্লেনই রাখছে, ইচ্ছাগুলো পরবর্তীতে করতে পারবে। তো আমি একটু আমাদের ওনারের
আম্মার সঙ্গে কথা বলবো। আন্টি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, এই যে আপনাদের অঞ্চলে তো ইটের বাড়ি হতো, এখন এটা নতুন বাড়ি, ব্লকের বাড়ি, তো এখনও ছাদ ঢালাই কমপ্লিট হয় নাই, তো সামগ্রিক কাজ যে ব্লক, এটা নিয়ে তো অনেক কথা অনেক এলাকাতে হয় আমাদের, তো দিন শেষে কেমন মনে হচ্ছে? হ্যাঁ খুব ভালো। ভালো মনে হ্যাঁ হয় হ্যাঁ ভালো মনে হয়। আমাদের ছেলেপেলে যে কাজ করছে তাদের আচার ব্যবহার, ছেলের আচার ব্যবহার খুবই ভালো এবং সবাই ভালো বলেছে। তাই হ্যাঁ হ্যাঁ সবাই ভালো বলেছে, আর ওদের কাজ দেখে সবাই খুশি। খুশি না? হ্যাঁ আমরা তো খুশি, তারপরে আরো সবাই খুশি। আচ্ছা, এখানে যারা আসেন তারাও খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এই বাড়িটা, ওদেরকে আমি ছাড়তে পারলাম না, রান্নাঘর করে নিচ্ছে না, ঠিক আছে, দিয়ে করে নেন, বাবারা কোনো খুব সমস্যা নেই, খুব সমস্যা ভালো। সমস্যা নাই। এই যে ধরেন 6,30,000 টাকা হয়তো কোম্পানিকে দেওয়া লাগছে। আপনাদের অঞ্চলে যদি, যেমন এই যে আমি পাশেই দেখতেছি যে ইটের উপরে পিলার ছাড়া ইটের উপরেই ছাদ দিছে, ওই বাড়িটা কত খরচ হয়েছে? ওই বাড়িটা আনুমানিক শুনছেন তো? আনুমানিক শুনছি 10 10 লাখ খরচ টাকা হয়েছে। খরচ হ্যাঁ হ্যাঁ তো তার সাথে এখানে তো প্রায় অনেক কম, অনেক আমাদের কম টার্গেটটা। অনেক কম। হ্যাঁ এবং ওটা অনেক কম। ওই বাড়ির আমি একটু ওইদিকে দেখাই, আসেন, এখান থেকে দেখাবো, খালি জাস্ট ওই বাড়িটা দেখবা, এখানে আসেন। পাশের যে বাড়িটা ইট দিয়ে করা হয়েছে, ওইটাতে কিন্তু গরমকালে আন্টি তাপ লাগবে, গরম লাগবে, কিন্তু বলছে কিনা জানি না, কিন্তু আমাদের কিন্তু ব্লকের 2টা ওয়াল হওয়ার কারণে মাঝখানে ফাঁপা থাকার কারণে ঠান্ডা থাকবে। সেই ব্যাপারে কি আপনি জানেন কিনা? না জানি, ছেলে বলছে যে হ্যাঁ, ঠান্ডা হ্যাঁ ওইটা ঠান্ডা থাকবে। আচ্ছা, মানে বাজেটে বাইরে যে তাপটা লাগে ওইটা ওই ভিতর পর্যন্ত যাবে, যেটা ফাঁপা আছে হ্যাঁ হ্যাঁ ওই পর্যন্ত যাবে, যে পরে রাত্রিতে ওইটা ছেড়ে দেবে, বাইরে চলে আসবে, হ্যাঁ, ভিতরে কোনো যাবে না, গরম লাগবে না, গরম এবং শীতকালে গরম থাকবে। শীতকালে গরম থাকবে। আচ্ছা, বাকি আমাদের কাজ নিয়ে কি আপনার কোনো কথা আছে? যে না আমার কোনো হ্যাঁ? কথা নেই। না না কথা আঙ্কেল কি আছেন? না, উনি বাসায় নেই, উনি বাসায় নেই, উনি কি বাইরে থাকেন? উনি বাইরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক ভাইরা, কথা হলো হাউস ওনারের সঙ্গে, ওনার মায়ের সঙ্গে, তো উনি ব্লকের বাড়ি পেয়ে খুশি, 6,30,000 টাকায় পাচ্ছেন এই বাড়িটি, এবং পাশেই আসলে ওনার একটা কিচেন রুম প্রথমে পরিকল্পনা ছিল না, পরবর্তীতে কিচেন রুম ওনারা করে নিয়েছেন নিজ দায়িত্বে। আসলে এখানে ব্যাপারটা হলো যে ইট দিয়ে কাজ করছেন, ব্লকটা আসলে সব জায়গায় সব কোয়ালিটি পাওয়া যায় না, এখন অল্প কিছু ব্লক লাগবে, এটার জন্য আর নিয়ে আসা সম্ভবপর হয় নাই দেখে আমরা করে দিয়েছি লোড বেয়ারিং সিস্টেমই। যদিও এখানেই পার্থক্য দেখেন, ইট হওয়ার কারণে কিন্তু আমরা এই যে রড দিতে পারতেছি না। এই ইট যদি না হতো, এর ভিতরে যদি ছিদ্র থাকতো, তাহলে আমরা রড দিতে পারতাম। আমরা কিন্তু বাকি লোড বেয়ারিংয়ে এটাও একটা লোড বেয়ারিং সিস্টেম, নিচে আরসিসি করে দেওয়া হয়েছে, কিন্তু মাঝখানে ইট দেওয়া হচ্ছে না, যে রড দিতে পারতেছি না, শুধুমাত্র ইটের ছিদ্র না থাকার কারণে। তারপর আশা করি কোনো সমস্যা হবে না, কাজ তার নিজ গতিতে চলতেছে, এবং আমাদের যে পিলার সিস্টেম করে দিচ্ছে, এখানে একটা পিলার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, এবং 5 ইঞ্চি ওয়াল আছে, এর উপরই ছাদের লোডটা নিতে পারবো অনায়াসে। হয়তো বা যেহেতু আমরা বনবিম দিতে পারতেছি না, বনবিম দিছিস? বনবিম দিয়ে দিছি, বনবিম দিয়ে দেওয়া হয়েছে, এবং বাকিটা ব্রিকের ওয়ালের উপরেই ছাদটা থাকবে, ইনশাআল্লাহ কিছু সমস্যা হবে না। তো ধন্যবাদ দর্শক ভাইরা, আমি বিদায় নিচ্ছি। ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ইসলাম, যশোর। থানার নাম কি এটা? বাঘারপাড়া উপজেলা থেকে এবিটি ব্লক ফ্যাক্টরি, আহমেদ সিরাজ। যেসব প্রবাসী ভাইরা যশোর থেকে আসেন, ইনশাআল্লাহ তারা ভিজিট করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।